গণভোট বাস্তবায়নের দাবিতে আবারও ৩ মাসে ধারাবাহিকভাবে বিভাগীয় সমাবেশের ডাক দিয়েছে ১১ দলীয় ঐক্য। দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে নতুন কর্মসূচি ঘোষণা করেন ১১ দলের সমন্বয়ক। জানানো হয় ১৬ মে রাজশাহীতে বিভাগীয় সমাবেশ দিয়ে শুরু হবে তাদের কর্মসূচি। ছাত্রলীগের শূন্যতা পূরণে সরকারি দলের ছাত্র সংগঠনকে ব্যবহার করছে বলে জানান ১১ দলের কেন্দ্রীয় নেতারা। ঘরে বা ইন্ডাস্ট্রিতে মেঘনা স্টার কেবলস, বিশুদ্ধ কপারের নিরাপদ কেবলস, আপনার নিরাপত্তার সঙ্গী। গণভোট বাস্তবায়ন ও সংস্কার পরিষদে শপথ নিতে সরকারকে বাধ্য করতে রাজপথে একের পর এক কর্মসূচি করে যাচ্ছে বিরোধী দল। এবার তৃতীয় দফায় আন্দোলন সরব করতে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকে বসে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। প্রায় ঘণ্টা খানেকের বেশি চলা বৈঠকে আগামী কর্মসূচি নির্ধারণে নানা সিদ্ধান্ত নেন নেতারা। এইচপিএল ইউপিভিসি পাইপ অ্যান্ড ফিটিংস, শক্ত, মজবুত ও দীর্ঘস্থায়ী, এক পাইপে জীবন পার। বৈঠক শেষে নতুন কর্মসূচি ঘোষণা করেন ১১ দলের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। বলেন ১৬ মে রাজশাহীতে বিভাগীয় সমাবেশ দিয়ে শুরু হবে তাদের পরবর্তী কর্মসূচি। বিএনপির সমালোচনায় তিনি বলেন ৭০% মানুষের মতামত উপেক্ষা করে ছলচাতুরির মাধ্যমে সংবিধান সংশোধনের বিল আনার চেষ্টা করছে সরকার। এ সময় ১১ দলের জোটের আরেক শীর্ষ নেতা বলেন রাজপথের আন্দোলন আরও বেগবান করা হবে। আজকে আমাদের ১১ দলীয় যে ঐক্য, এই লিয়াজু কমিটির বৈঠক ছিল সকাল ১১টায়। আমরা আজকের এই প্রেস ব্রিফিং এর মাধ্যমে, আপনাদের মাধ্যমে এটা নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি, দেশবাসীকে সজাগ করছি। আপনাদের রায় নিয়ে যে সিনেমিনি খেলা হচ্ছে, এটার বিরুদ্ধে আরো জনমত শক্তিশালী করতে হবে, আমাদের আন্দোলনকে আরো বেগবান শক্তিশালী করতে হবে। এছাড়া জনগণের যেসব সমস্যা বলে আমরা বলেছি, সেগুলোর সমাধানেও জনগণকে সম্পৃক্ত করে আমরা নিয়মতান্ত্রিকভাবে রাজপথের আন্দোলন ১১ দলীয় ঐক্যের মাধ্যমে আরো সুসংহত এবং জোরদার করতে চাই। সেই লক্ষ্যে আমরা ৭টি বিভাগে ভিন্ন ভিন্ন তারিখে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছি, যা আজকে এখানে ঘোষণা হচ্ছে। প্রথম হচ্ছে আমরা মে মাসের ১৬ তারিখ থেকে শুরু করব। ২ তারিখ যেহেতু আমাদের জেলা পর্যন্ত প্রোগ্রাম আছে, তার সাথে আবার ইতিমধ্যে ঘোষিত বিভিন্ন জেলায়, জেলা শহরে সেমিনারের এই দাবিগুলোর উপর সেমিনারের কর্মসূচি চলমান আছে। যেমন আগামী ১০ তারিখ চট্টগ্রাম মহানগরীতে ১১ দলের এই সেমিনার আয়োজন আছে। পর্যায়ক্রমে প্রত্যেক জেলা মহানগরীতে এই সেমিনারগুলো অনুষ্ঠিত হবে। এই জন্য আমরা প্রতি মাসেই প্রোগ্রাম রেখেছি। সামনে যেহেতু একটা ঈদ আছে, ঈদের আগে আমরা একটির বেশি প্রোগ্রাম নিতে পারছি না, মানুষ কেনাকাটা নিয়ে ব্যস্ত হয়ে যাবে। এই জন্য ১৬ মে আমরা রাজশাহীতেই বিভাগীয় সমাবেশ করব। এরপরে ঈদের ছুটি একটা দীর্ঘ সময় থাকে, সেটা বিবেচনায় এনে আমরা ১৩ জুন চট্টগ্রামে বিভাগীয় সমাবেশ করব। এরপরে ২০ জুন আমরা খুলনাতে বিভাগীয় সমাবেশের প্রোগ্রাম ঠিক করেছি। ২৭ জুন আমরা ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ নির্ধারণ করেছি। এরপরে ১১ জুলাই রংপুর বিভাগীয় সমাবেশ, ১৮ জুলাই বরিশাল বিভাগীয় সমাবেশ, ২৫ জুলাই সিলেটে বিভাগীয় সমাবেশ করা হবে। এই সমাবেশগুলোতে ওই সিটি কর্পোরেশন, বিভাগীয় শহর, এছাড়া আশপাশে যত জেলা আছে প্রত্যেক জেলাকে সম্পৃক্ত করে ব্যাপক লোকদের এখানে সম্পৃক্ত করা, সমাগম করার, সমাবেশকে একটা বিশাল মহাসমাবেশে রূপান্তর করার সিদ্ধান্ত নিয়ে আমরা অগ্রসর হচ্ছি। এরপরে আমরা আরো দুটো সিদ্ধান্ত নিয়েছি। একটা হলো আমরা জেলা পর্যায়ে লিয়াজু কমিটি গঠন, এবং তার জন্য আমাদের যেমন বিভাগীয় সমাবেশের নেতৃত্ব যাবে, আবার লিয়াজু কমিটিও নেতৃবৃন্দ আবার
কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ সমন্বয় করে আমরা জেলা ভিত্তিক একটা সফর প্রোগ্রাম আমরা রেখেছি। নেতৃবৃন্দের সফর, লিয়াজু কমিটি গঠন। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আমাদের কর্মসূচি কি কি বিষয় নিয়ে এবং কোন কোন তারিখে আমরা সারা দেশে বিভাগীয় সমাবেশের মাধ্যমে গণভোটের গণরায় বাস্তবায়নের পক্ষে জনমত গঠন এবং আমাদের যে রাজপথের আন্দোলন সেটা চলমান থাকবে। সামনের দিনে আমরা বিশ্বাস করি যে একই সাথে সংসদে আমাদের প্রতিনিধিদের কণ্ঠ এবং রাজপথে আমাদের আন্দোলন জনগণকে সাথে নিয়ে আরও বেগবান হবে এবং এক্ষেত্রে আমরা সারা দেশবাসীর সমর্থন, সহযোগিতা এবং অংশগ্রহণ প্রত্যাশা করছি এবং কামনা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জনগণের রায় বাস্তবায়নে ধারাবাহিকভাবে 7টি বিভাগে কর্মসূচি শেষে অক্টোবরে ঢাকায় মহাসমাবেশের ডাক দিয়েছে 11 দলীয় ঐক্য। তামান্না ইসলাম তন্নি, নিউজ 24 বিডি।